আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এটা খেতে কিন্তু খুবই মজা আর চটজলদি একদম সিম্পলি এটা তৈরি করা যায়। কোনো ঝামেলা নেই, কোনো খরচও নেই আর খুবই মুচমুচে হয়। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমি আজকে যেভাবে রান্না করেছি রেসিপিটি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে প্রথমে ময়দার ডো তৈরি করে নিব আর এই জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা নিলেও চলবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল, এরপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে কষলে কষলে এগুলোকে আমি মিশিয়ে নেব। বেশ সময় নিয়ে এটাকে আমি কষলে কষলে মিশিয়ে নিয়েছি। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। তো এই যে আমি খুব ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব। আর এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর কেটেছি কিন্তু খুব ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন। আর আমি চুলার উপরে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভাজবো, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট। এবার এটাকেও আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ। আর আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি একটুখানি। সামান্য একটু পানি দিয়ে এবার মশলাগুলোকে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। তারপরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচনো ছিল সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে রান্না করব 4-5 মিনিটের মতো। ফাইনালি এটা আমার হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার আমি এটাকে তুলে রাখবো। তো ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে আমি রুটি বানিয়ে নিলাম। তো রুটি থেকে আমি কাটার দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই পুরটা আমি মাঝখানে দিয়ে এটাকে সিল করে দিব, যেন তেলে দেওয়ার পরে আর না ভাঙে, সেভাবে এগুলোকে সিল করে দিব। আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন, পুরা ডোটা ঠিক রেখে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভাজার সময় আমি অবশ্যই খুব বেশি গরম তেলে এটা ভাজিনি, একদম মৃদু আঁচে দিয়ে তারপর আমি এটাকে ভাজবো উল্টে পাল্টে। তাহলেই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। অনেক বেশি হিটে রান্না করতে যাবেন না এই নাস্তাটি। তো যখন লালচে ব্রাউন হয়ে যাবে তখনই আমি এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের রেসিপি। তৈরি করা খুব ঝামেলা মুক্ত কিন্তু খুবই মজার হয়। চটজলদি হাতের কাছের উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।